নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সাংসারিক বেশ কয়েকটা কিচেন টিপস নিয়ে আবারও আজকের হাজির হয়ে গেছি। আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে। ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়, সেই সঙ্গে সংসার খরচ কিছুটা হলেও কমানো যায়। এই জন্য ছোটো ছোটো টিপসগুলো মেনে আমাদের কাজগুলো করতে হয়। আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক পরপর টিপসগুলো। প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভীষণই গুরুত্বপূর্ণ একটা টিপস। তো বিশেষ করে দেখো গ্রীষ্মকালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন যেহেতু গ্রীষ্মকাল চলছে, আর এই গ্রীষ্মকালে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে যখন বাসনগুলো আমরা ধুতে আসি একটা সমস্যার মধ্যে পড়তে হয়। তো সমস্যাটা যেটা হলো, এই যে দেখো ট্যাপের জলে কোনোভাবে হাত দেওয়া যায় না, কারণ এই জলটা খুব গরম হয়ে গেছে, এতটাই তেতে গেছে আমরা কিছুতেই হাত দিয়ে বাসনগুলো মেজে নিতে পারি না। তো তার জন্য নিয়ে নিতে হবে একটা মোজা। কোনো পুরনো মোজা থাকলে তোমরা সেটা ব্যবহার করতে পারো। তো একটা মোজা নিলেই হবে। আর দেখো এরকম একটা দুটো মোজা আমাদের বাড়িতেই থাকে, তো পুরনো একটা মোজা নিয়ে নেবে। সেই সঙ্গে নিয়েছি আইস কিউব। তো ফ্রিজ থেকে বেশ কয়েকটা আইস কিউব আমি বের করে নিয়েছি। তো সেই আইস কিউবের টুকরোগুলোকে আমি মোজার মধ্যে এইভাবে করে ভরে দিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে আইস কিউবগুলো মোজার মধ্যে ভরে নেওয়ার পরে কলের যে মুখটা আছে, তো মুখের মধ্যে আমি মোজাটাকে পরিয়ে দিচ্ছি। জাস্ট একটু গলিয়ে দেবে, আর মোজাটা যাতে কোনোভাবে খুলে না যায়, তো সেই জন্য আমি একটা গার্ডার নিয়েছি, আর গার্ডার দিয়ে এটাকে ভালো করে একটু টাইট করে দিচ্ছি। তোমরা চাইলে দড়ি দিয়েও বেঁধে দিতে পারো, যেহেতু এটা একটা টেম্পোরারি পদ্ধতি, এটা তো মানে খুলতেই হবে আবার। তো সেই জন্য আমি গার্ডার দিয়ে আটকে দিলাম, এটা পরে যাতে খুব সহজে খুলে নেওয়া যায়। তো দেখো এরপরে কলের মুখটা মানে অন করলে এখান থেকে যে জলটা বেরোবে, ঠান্ডা ঠান্ডা জল বেরোবে, সেই গরম ভাবটা আর থাকবে না। জলটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে, আর এই ঠান্ডা জলে বাসনগুলো মেজে নিতে আর আমাদের কোনো অসুবিধা হবে না। তো কত সহজেই দেখো কাজটা হয়ে গেল। যেই জলটাতে একটু আগে হাত দেওয়া যাচ্ছিল না, এবার দেখো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আর সেই ঠান্ডা জলে এরপরে এক এক করে বাসনগুলো মেজে নেব। এভাবে করে দেখো ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে কাজগুলো আমাদের করতে অনেকটাই সহজ হয়ে যায়। কত সহজে বাসনগুলো মেজে নিলাম। তো এরপর থেকে দুপুরবেলা যখন তোমরা বাসন মাজবে, জলটা যদি এইভাবে গরম হয়ে যায়, তাহলে তোমরা এই টিপসটা অবশ্যই একবার অ্যাপ্লাই করো। চলে যাচ্ছি বন্ধুরা আজকের পরবর্তী টিপসে। পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভীষণই গুরুত্বপূর্ণ একটা টিপস। তো আমি এখানে দুটো এলাচ নিয়েছি। এলাচ তো আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে, তো সেখান থেকে আমি ব্যাস দুটো এলাচ নিয়েছি, দুটোই নিতে হবে। তো এরপর দেখো একটা রুমাল নিয়েছি, রুমালের মধ্যে এলাচটা ঠিক মাঝখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে একটু আমি ভাঁজ করে নিয়ে এটাকে দেখো একটা গিঁট লাগিয়ে দিলাম। তো এইভাবে করে গিঁট লাগিয়ে দেবে, চাইলে তোমরা সুতির কাপড়ও ব্যবহার করতে পারো। তো আমি রুমালটাই ব্যবহার করলাম। এরপর দেখো এটাকে বালিশের নিচে রেখে দেবো। অবশ্যই করে রাত্রে ঘুমানোর আগে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করবে। তো দুটো এলাচ এইভাবে করে কাপড়ের টুকরোর মধ্যে বেঁধে বালিশের নিচে তোমরা রেখে দেবে। এরপরে সত্যি তোমাদের ভাগ্যটা একদম ঘুরে যাবে। জ্যোতিষীরা বালিশের নিচে এলাচ রাখার পরামর্শ দিয়ে থাকেন। আর বাস্তুমতে রাত্রে কী বলতো, ঘুমানোর সময়ও পজিটিভ এনার্জির দরকার হয়। অনেকের মনের মধ্যে নানা রকম দুশ্চিন্তা ঘুরপাক করতে থাকে, নেগেটিভ চিন্তা ভাবনা। তো সেই কারণে রাত্রে ঠিকঠাক করে ঘুম হয় না। তো যাদের এরকম সমস্যা আছে, তারা তোমরা অবশ্যই করে এই টিপসটা অ্যাপ্লাই করবে। তাহলে একটা পজিটিভ মানে চিন্তা ভাবনা মনের মধ্যে আসবে, কোনো নেগেটিভ চিন্তা ভাবনা থাকবে না। আর সকালে ঘুম থেকে উঠে একদম ফুরফুরে মেজাজ থাকবে। তাই অনেক বাধাও কেটে যাবে, এই অর্থকষ্টও দূর হবে। তোমরা অবশ্যই করে এই টিপসটা অ্যাপ্লাই করবে রাত্রে ঘুমানোর আগে। তো চলে যাচ্ছি বন্ধুরা আজকের পরবর্তী টিপসে। পরবর্তী টিপসটাও ভীষণই গুরুত্বপূর্ণ, বিশেষ করে গ্রীষ্মকালের জন্য। এখন যেহেতু বাইরে খুবই গরম, আর গরমের সময় একটু ঠান্ডার জলটাই স্বস্তি আনে। তো সেই জন্য যাতে জলটা ঠান্ডা থাকে, আমরা কি করি, বোতলের মধ্যে জল ভরে এই জলের বোতলগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে যখন খুশি আমরা বের করে ঠান্ডা জলটা খেতে পারি। কিন্তু সমস্যার মধ্যেও পড়তে হয়, যেহেতু গ্রীষ্মকালে খাবার দাবার বেশিক্ষণ বাইরে রাখা যায় না, বিভিন্ন ধরনের খাওয়া জিনিসপত্র আমরা ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিই। তো সেই জন্য ফ্রিজটাও সবসময় মানে একদম ভর্তি ভর্তি থাকে। দেখা যায় এই যে জলের বোতলগুলো রাখার আর জায়গা হয় না। তো তার ফলে কীভাবে তোমরা বাইরে জলের বোতলগুলোকে অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা রাখতে পারবে, ফ্রিজের জলের মতনই ঠান্ডা হয়ে যাবে। তো তার জন্য 3টে টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করছি 3টে টিপস তোমাদের অনেক কাজে লাগবে। তো দেখো এই যে জলের বোতলগুলো ভরে নিয়েছি, ভরে নেওয়ার পরে আমরা বালতির মধ্যে, এই যে জলের বালতির মধ্যে আমরা বোতলগুলোকে রাখতে পারি। তো সবাই হয়তো বলবে তো এটা তো আমরা জানি। তো কিছু সময় এইভাবে করে যদি রাখি, তাহলেও দেখা যায় যে এই বালতির জলটাও গরম হয়ে যায় কিছুক্ষণ পরে। আর সেই জলটা যদি গরম হয়ে যায়, তাহলে বোতলের জল তো অবশ্যই গরম হয়ে যাবে, সেটার কোনো মতেই ঠান্ডা থাকবে না। তো অবশ্যই করে দেখো বালতির জলের মধ্যে তোমরা যখন বোতলগুলোকে রাখবে, তো রাখার আগে জলের মধ্যে একটা জিনিস মিশিয়ে নিতে হবে, সেটা হচ্ছে লবণ। তো লবণ প্রায় 1 চামচের মতো নেবে। এক বালতি জলের মধ্যে 1 চামচ কি 1.5 চামচের মতো লবণ তোমরা জলের মধ্যে গুলে
গুলে নেবে। এই লবণ গোলা জলের মধ্যে এবার বোতলগুলোকে রেখে দেবে। দেখবে জলটা অনেকক্ষণ পর্যন্ত মানে ঠান্ডা থাকবে, কোনোভাবে বালতির জলটা আর গরম হবে না। বালতির জলটা গরম না হওয়ার কারণে বোতলের জলগুলোও গরম হবে না, অনেকটাই ঠান্ডা থাকবে। 2 নম্বর যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখো তোমরা এইভাবে করে সুতির কাপড়গুলোকে ভিজিয়ে নেবে। ভিজিয়ে নেওয়ার পরে কিছুটা জল নেচড়ে নেবে। নেচড়ে নেওয়ার পরে ভেজা কাপড়ের মধ্যে বোতলগুলোকে এইভাবে মুড়িয়ে তোমরা রেখে দেবে। তাহলেও কিন্তু জলটা আর কোনোভাবে গরম হবে না, অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকবে। তো চলো এখন দেখে নেওয়া যাক 3 নম্বর যে টিপসটা, আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। 3 নম্বর যে আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য বোতলে কিছুটা জল তোমরা কম নেবে। কম নেওয়ার পর যে বরফের টুকরো নিয়েছি, বরফের টুকরোগুলোকে চাইলে তোমরা একটু মানে ছোটো ছোটো করে টুকরো করে নিতে পারো। আর আমার যেহেতু বোতলের মুখগুলো অনেকটাই বড় বড় রয়েছে, সেই জন্য আমি পুরো একদম গোটা গোটা আইস কিউবগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আর তোমরা চাইলে ছোটো টুকরো করে ছোটো ছোটো যে মুখওয়ালা বোতলগুলো তার মধ্যে ঢুকিয়ে দিতে পারো। এইভাবে করে জলের বোতলের মধ্যে বরফ রাখলে জলটা অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকবে। তো 3টে টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে কোনো একটা পদ্ধতিতে তোমরা ফ্রিজ ছাড়া জলটাকে বেশ খানিকক্ষণ ঠান্ডা রাখতে পারবে। পরবর্তী টিপসটি তাহলে এখন দেখে নেওয়া যাক। পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, এরকম কোল বালিশ আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে। আর কোল বালিশের খোলা যে মুখটা রয়েছে, এই মুখের কাছে একটা লেস লাগানো থাকে, যার সাহায্যে আমরা কি করি, এটাকে বেঁধে রাখি। তো তার জন্য লেস একটা পরিয়ে রাখতে হয়। তো দেখো এই যে খোলা মুখটা রয়েছে, খোলা মুখের দেখো লেসটা ঠিক যেখানে পরাবো, তো একটা ফাঁকা মতন অংশ আছে। অনেক সময় কি হয়, ভুলবশত এই লেসের এক প্রান্ত খোলা মুখটার ভেতরে চলে যায়। আর যখন ভেতরে চলে যায় তখন কি করি আমরা, অপর যে প্রান্তটা বাইরে আছে তো সেটা ধরে টান দিয়ে পুরো লেসটাকে খুলে আবার আমরা নতুন করে সেফটি পিনের সাহায্যে এটাকে আমরা নতুন করে পরিয়ে থাকি। তো পরাতে গেলে আবার আমাদেরকে অনেকটা সময় লেগে যায়, আবার নতুন করে আমাদেরকে খুলে এটাকে পরাতে হয়। তো তার জন্য অনেকটা সময় তো আমাদের লাগে। তো সবার প্রথমে যেটা দেখবে যে যেই প্রান্তটা ভেতরে চলে গেছে, তো সেটা কত দূর চলে গেছে সেই মাপটা তোমরা আগে দেখে নেবে, যে এটা খুব বেশি দূর গেছে নাকি। তো দেখো আমি যেটা দেখলাম যে খুব বেশি দূর যায়নি, মোটামুটি দেখো এইখান পর্যন্ত, মানে তোমাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, তো এইখান পর্যন্ত আমার মানে লেসটা গেছে। তো খুব বেশি দূর যায়নি যেহেতু, তো তার জন্য পুরো লেসটা খুলে ফেলার আমার কোনো প্রয়োজন নেই। তো সবার প্রথমে যেটা দেখে নিলাম হাত দিয়ে চেপে চেপে যে এটা কোনখানে রয়েছে, তো মুখটা ঠিক অত দূরে রয়েছে। আর এটাকে কোনোভাবেই মানে আঙুলের সাহায্যে এটাকে টেনে বের করানোটাও সম্ভব নয় হাত দিয়ে। তো সেই জন্য নিয়ে নিতে হবে একটা হচ্ছে সরু দেখে একটা কাঁচি বা চিমটে, এরকম জিনিস আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে। তো সেখানে আমি দেখো একটা কাঁচি নিয়েছি, তো সরু যে মুখওয়ালা কাঁচিগুলো সেটাই নেবে। তো কাঁচিটাকে দেখো খোলা মুখ দিয়ে এইভাবে করে ভেতরে ঢুকিয়ে দেবে। ঢুকিয়ে দেওয়ার পরে মানে এটাকে টেনে নিয়ে আসবে কাঁচির সাহায্যে, ধরে সেই যে মুখটা ভেতরে চলে গেছে সেটাকে টেনে বের করে আনবো। এইভাবে করে যদি দেখো বের করে আনি, তাহলে দেখো কত সহজে মুখটা বেরিয়ে চলে আসলো। তাহলে আমাদেরকে আর পুরো লেসটাকে খুলেও বের করতে হলো না, আর কত সহজে বেরিয়েও গেল। আর এবার দেখো টেনে দুপাশে সমান করে একটা গিট মেনে এটাকে বেঁধে দিলাম। তাহলে এইভাবে করে দেখো ছোটো ছোটো টিপসগুলো যদি জানা থাকে তাহলে আমাদের কাজটাই অনেকটা সহজ হয়ে যায়। এই টিপসটা যদি না জানতাম তাহলে আমাদেরকে পুরো লেসটাকে খুলে বের করে তারপরে কী হতো, নতুন করে আবার পরাতে হতো। তো তাহলে অনেকটা সময় আমাদের লেগে যেত। তো পরবর্তী টিপসটা তাহলে এখন দেখে নেওয়া যাক। তো পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, অনেক সময় কি হয়, বাচ্চারা স্কুলে যাবে কিংবা হাজব্যান্ডরা অফিসে যাবে, তো সেই মুহূর্তে দেখা যায় ইলেকট্রিক নেই, কিংবা হচ্ছে আমাদের আয়রনটা হয়তো খারাপ হয়ে গেছে, আর জামা বা মানে ড্রেসের হয়তো এমন অবস্থা থাকে সেটাকে আয়রন করা ছাড়া কোনোভাবেই পরাটাও সম্ভব নয়। তো এরকম যখন সিচুয়েশান হবে তখন তোমরা কিভাবে আয়রন করে নিতে পারবে একদম আয়রন ছাড়া কিংবা ইলেকট্রিক ছাড়া। তো তার জন্য আমি এখানে একটা প্রেশার কুকার নিয়েছি, প্রেশার কুকারে কিছুটা জল দিয়েছি। তো জলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পাথর এইভাবে করে জলের মধ্যে রেখে গ্যাস ওভেনটাকে অন করে দিয়ে আমি এটাকে বেশ খানিকক্ষণ গরম করে নেব। মানে সিটি পড়ার ঠিক আগের মুহূর্তে এটাকে বন্ধ করব। খুব ভালোভাবে জলটা গরম হয়ে যাওয়ার পর দেখো আমি প্রেসার কুকারটাকে নিয়ে চলে এসেছি। আর এইভাবে করে দেখো হালকা হাতে একটু চেকে ঘষবে, দেখবে খুব সুন্দরভাবে আয়রন হয়ে যাবে। তো নাই মামা থেকে কানা মামাটা অনেক ভালো। তো যখন ইমার্জেন্সি টাইমে তোমরা এইভাবে করে আয়রন করে নিতে পারো। আর পাথরটা দেওয়ার একটাই কারণ, পাথরটা দিলে পাথরটাও গরম হয়ে যাবে, জলটাও গরম হয়ে যাবে। সেই কারণে পাথরটা গরম থাকার কারণে ওই জলটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকবে আর আমরা আয়রন করে নিতে পারবো। কখনোই কিন্তু তোমরা যে আমরা ইলেকট্রিকের যে আয়রন দিয়ে আয়রন করি, তো তার মতন কখনোই হবে না, মোটামুটি কাজ চালানোর মতনই হয়ে যাবে কাজটা। তো মানে ইমার্জেন্সি টাইমে তোমরা অবশ্যই করে এই টিপসটা অ্যাপ্লাই করো। নর্মাল টাইমে কখনোই তোমরা এইভাবে আয়রন করতে যাবে না। যখন খুব প্রয়োজন, আয়রন ছাড়া চলছে না, তখন তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।